কত পর্যন্ত করেছিলাম আমরা, মনে আছে তোমাদের? বারো পর্যন্ত না? আচ্ছা, 12 পর্যন্ত হয়ে থাকলে আমরা 13 নম্বরে যাচ্ছি। সব একই রকম আসলে, এখানে নতুন করে আর কোনো নিয়ম নেই। প্রবলেম গুলো ম্যাক্সিমাম একই টাইপের। আমরা 13 নাম্বার থেকে কোনটা করবো বলো? 13 এর 5 ডিভিশন 1 divided by ln x minus 1 divided by ln x whole square whole dx, এটাকে আমাদের ইন্টিগ্রেশন করতে হবে। আচ্ছা বলো তো দেখি এটাকে আমরা কিভাবে ইন্টিগ্রেশন করতে পারি? কিভাবে করতে পারি এটাকে বলো তো, কোন পদ্ধতিতে যাব? আমরা এখানে f of x equals to যদি আমি ln x কে ধরি, এটা কত নাম্বার? 13 এর 5। f of x equals to যদি আমি 1 by ln x কে ধরি, আমাদের মধ্যে কি ভুল আছে নাকি? f of x equals to যদি আমি ln x কে ধরি, that means ln x to the power minus 1, তাহলে এটার ফার্স্ট ডেরিভেটিভ কত হবে? minus 1 by সরি কি ফর্মুলাটা কি, x to the power অর্থাৎ 1 by ln x, মানে minus 1 ln x to the power minus 2 into 1 by x, তার মানে minus 1 by x ln x whole square। আমার তো মনে হয় এখানে একটা x থাকার কথা, একটা x থাকার কথা, ওরা এই প্রবলেমটাতে x না দিলে তো এটাকে মিলানো যাচ্ছে না। একটা x থাকলে এটা খুব সহজে ফর্মুলার মধ্যে পড়ে যাচ্ছে। আচ্ছা দেখছি যদি এখানে একটা x থাকতো তাহলে আমরা এই ফর্মুলাটা পেতে পারতাম। মনে আছে তোমাদের ফর্মুলাটা? e to the power x fx plus f prime of x equals to কি ছিল? e to the power fx, তাই না? জি স্যার। কথা শুনতে পাচ্ছ আমার? জি স্যার। জি স্যার। ওকে, তো যদি এখানে 1 by x ln x হোল স্কয়ার দেওয়া থাকতো, তো এখানে আমার
এক্স দেয়া নেই। আচ্ছা আমি এটাকে ভুল ধরছি না, যেহেতু এটা সে বোর্ডের প্রশ্ন, আমি আগেও বলেছি বোর্ডের প্রশ্নগুলো সবসময় একটু অন্যরকমই হয়, তাহলে আমরা এই প্রসেসে যেতে পারবো না, এই প্রসেসে আমরা এটাকে যেতে পারবো না, ঠিক আছে। যদি এখানে একটা এক্স থাকতো তাহলে কিন্তু আমরা এইভাবে করে ফেলতে পারতাম, খুব সহজ হতো কাজটা। এখন আমরা এই প্রসেসে যাব না, আমরা কি করি দেখো, এখানে ইন্টিগ্রেশন 1/ln x থেকে আমি ইন্টিগ্রেশন করে দেখি, ইনডেফিনিট ইন্টিগ্রেশনের মধ্যে 1/ln x টা কি হয়, 1/ln x dx যদি আমরা ইন্টিগ্রেশন করি তাহলে এটাকে ইউভি মেথডে করতে হবে, অর্থাৎ ln x টু দি পাওয়ার -1 আর 1 টাকে আমার v ধরতে হবে। আমি শুধুমাত্র ইন্টিগ্রেশন 1/ln x এটাকে আমি ইন্টিগ্রেশন করতে যাচ্ছি আগে, তাহলে কি হবে জানো তো, এটা আমরা ইউ ধরেছি, তাহলে ln x টু দি পাওয়ার -1 integration of 1 dx minus integration dx of ln x to the power -1 integration 1 dx whole dx, তাহলে এটা হচ্ছে 1/ln x আর integration of 1 মানে হচ্ছে x dx of ln x to the power -1, ওটি যেটা দেখালাম আমি, এই যে f prime of x টা আমি দেখিয়েছি, f prime of x মানে হচ্ছে dx of 1/ln x, তাহলে এটাকে আমি লিখতে পারি -1/x ln x হোল স্কয়ার, আর ইন্টিগ্রেশন অফ 1 dx মানে হচ্ছে x dx। তাহলে কি হচ্ছে জিনিসটা দেখো, এটাকে আমি লিখতে পারছি x divided by ln x minus minus plus integration x x কেটে যাবে 1/ln x whole square dx, শুধুমাত্র এইটুকুকে ইন্টিগ্রেশন করলে আমার এটা হয়, একটু বুদ্ধি খাটাতে হবে এখানে, এখানে ছিল -1/ln x whole square dx আর এখানে হলো প্লাস, তাহলে আমরা কি লিখতে পারি, সুতরাং আমরা যদি ইনডেফিনিট ইন্টিগ্রালটাকে শেষ করে নেই, তার মানে 1/ln x minus 1/ln x whole square dx, এই অনির্দিষ্ট অবস্থাকে যদি আমি আগে করে নেই তাহলে ইন্টিগ্রেশন 1/ln x এর পরিবর্তে আমি লিখতে পারবো এই পুরো রাশিটাকে। আমার কথা শুনতে পাচ্ছ তোমরা? কথা শোনা যাচ্ছে? জি স্যার। x/ln x প্লাস, আমি শুধু এইটুকু ইন্টিগ্রেশন করার পরে, আচ্ছা আর একটু ভেঙে দেখাই তোমাদের, তাহলে এটাকে আমি লিখতে পারি 1/ln x dx minus integration 1/ln x whole square dx, এরকম আসে। আমি নিচে লিখছি দেখো, এখানে লিখছি, ওই লাইনে পরে আমি এখানে লিখছি, তাহলে কি হচ্ছে 1/ln x, এই ইন্টিগ্রেশন 1/ln x dx কোথায় যেন বের করেছিলাম এটা, এই যে এটা, এই যে এইটা ছিল, এই যে এটা, এটা হলো শুধু প্রথমটার ইন্টিগ্রেশন, এই ইন্টিগ্রেশন 1/ln x dx, তাহলে এটার পরিবর্তে আমি লিখতে পারবো x/ln x প্লাস ইন্টিগ্রেশন 1/ln x হোল স্কয়ার dx আর মাইনাস ইন্টিগ্রেশন 1/ln x হোল স্কয়ার dx, তার মানে হচ্ছে x/ln x, অর্থাৎ টোটাল ইন্টিগ্রেশনটা করলে আমার ln x হচ্ছে, সুতরাং ইন্টিগ্রেশন 2 to e 1/ln x minus
1/ln x হোল স্কয়ার হোল dx। ইন্টিগ্রেশন করলে আমার হচ্ছে হলো x/ln x আপার লিমিট e লোয়ার লিমিট 2। দেখো তো বুঝতে পেরেছো নাকি? নাফিস বুঝতে পেরেছো? সবাই সবাই রবিউল? জি স্যার। ওকে, এখন তুমি শুধু লিমিটটাকে বসিয়ে দাও। তাহলে লিমিটটা বসালে এখন কি হবে? e divided by logarithm of e minus 2 by logarithm of 2। তাহলে এটাকে যদি আমরা একটু সিম্পলিফাই করি তাহলে হবে লগারিদম অফ e এর মান হচ্ছে e। তোমরা নিশ্চয়ই জানো লগারিদম অফ e মানে হচ্ছে লগারিদম অফ e বেস e। ভিত্তি এবং পাওয়ার সমান হলে তার মান হবে 1। এটা হবে e minus 2 divided by ln 2। এটা হবে কি তার রেজাল্ট। এর 5 নাম্বারটা আমি করলাম, বাকিগুলো করবে, তোমরা করবে। 14 নাম্বার, 14 আছে, বই কাছে আছে তোমাদের? বলো 14 নাম্বার থেকে কোনটা করবো? আমি বলো। 14 নাম্বার থেকে কোনটা করবো বলো? কি বুঝতে পারছো না? কত নাম্বার করবো? 14। প্রতিস্থাপন করতে হবে সবগুলো। আচ্ছা আগামী এটা করি 6 নাম্বারটা। ইন্টিগ্রেশন 0 to π/4 sin 2x divided by cos to the power 4x sin to the power 4x dx। ব্যতিক্রম ধর্মী প্রবলেম। এটা 8-9 সালের প্রশ্ন। এটাকে আমরা লব এবং হরকে sec to the power 4 দিয়ে গুণ করব। লব এবং হরকে আমি sec to the power 4 দিয়ে গুণ করব। sin 2x sec to the power 4x sec to the power 4 দিয়ে গুণ করলে cos to the power 4x কে sec to the power 4x দিয়ে গুণ করলে হবে 1। sin to the power 4 কে sec to the power 4 দিয়ে গুণ করলে হবে tan to the power 4x। tan to the power 4x ঠিক আছে না? dx Yes, sir. ঠিক আছে তো? জি স্যার। এবার তুমি z equal to tan square x ধরো। তাহলে dz টা কত হবে? tan square x কে ডিফারেন্সিয়েট করলে কত হবে? ddx of tan x মানে কি? sec Six square x না? স্যার sec স্কয়ার x। এটাকে তুমি ইচ্ছে করলে লিখতে পারো tan x হোল স্কয়ার। তাহলে হবে 2 tan x। আর ddx of tan x মানে হচ্ছে হলো sec square x dx। তাহলে কি হচ্ছে অবস্থাটা দেখো তো? sec square x dx, এখানে আমার রয়েছে sin 2x।
এখানে আমি পুরোটাকে ধরি 1 সহ ধরি 1 সহ তো ধরা যাচ্ছে না 1 সহ তো ধরা যাচ্ছে না, তাহলে শুধু হচ্ছে tan স্কয়ার না। আচ্ছা ওকে, tan স্কয়ার x। এখন দেখো এখানে আমি যেটা করেছি এটাকে আসলে আমি লিখতে পারি 2 sin x, tan x এ লেখা যায় 2 sin x by cos x into আচ্ছা sec স্কয়ার x dx, sec স্কয়ার x dx। এই লাইন থেকে আমি আরেকটু করে নিই, তারপর ওটা আমি যাব। এটাকে আমি লিখতে পারি কি দেখো, sin 2x কি লেখা যাবে 2 sin x into cos x, আর এটাকে আমি লিখবো sec স্কয়ার x into sec স্কয়ার x into dx, আর এটাকে আমি লিখবো 1 plus tan x হোল স্কয়ার। তাহলে এই sec স্কয়ার x dx এর পরিবর্তে আমি dz লিখতে পারবো। স্যার এটা tan 4x আর ছিল। tan 4x ছিল, তার মানে tan স্কয়ার x হোল স্কয়ার। ঠিক আছে, জি স্যার। এখন তুমি দেখো এখান থেকে আমি বাকিটাকে নিয়ে আসতে পারি কিনা। এইটুকু পর্যন্ত আমি dz লিখতে পারবো। ওকে, হ্যাঁ হবে। একটু আমি এখন তাহলে এখানে যাই, উপরে যাই, এখানে আমি লিখি 0 to pi by 4 2 sin x into cos x, এই sec স্কয়ার x এর পরিবর্তে আমি লিখি 1 plus tan স্কয়ার x, 1 plus tan স্কয়ার x into sec স্কয়ার x dx, আর নিচে থাকছে আমার 1 plus tan স্কয়ার x হোল স্কয়ার। এখন দেখো তো লিমিটটাকে চেঞ্জ করে নেই। এখানে কি আসে, এই যে আমি লিখলাম এখানে এই tan x কে লেখা যায় sin x by cos x, এটাকে মিলানো যাচ্ছে না। ddx of tan x equal to sec square। মিলার স্যার আপনার বোর্ড আটকানো। নাকি আমরা কি এটা কোথাও ভুল করেছি, তোমাদের চোখে পড়েছে ভুলটা? দেখো তো, মিলে যাওয়ার তো কথা ছিল। কোন sec স্কয়ার x কে, এটাকে যদি 1 বাই, হ্যাঁ গুড, এই sec স্কয়ার x তাই না? জি স্যার, জি স্যার। এখানে করলে হয়, হ্যাঁ ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ। এই যে এই sec স্কয়ার x টাকে যদি আমি 1 বাই cos স্কয়ার x, ঠিক আছে তো, এটাকে যদি আমি 1 বাই cos স্কয়ার x লিখি, তাহলে দেখো 0 টু পাই বাই 4, এই cos x থেকে যাবে sin x বাই cos x হবে হলো tan x, 2 tan x into sec স্কয়ার x dx by 1 plus tan স্কয়ার x হোল স্কয়ার। হ্যাঁ ঠিক আছে, তাহলে এইটাকে আমার আর লিখতে হবে না। হয়ে গেছে। এখন লিমিটটাকে চেঞ্জ করো, লিমিটটাকে চেঞ্জ করো। কিভাবে লিমিট চেঞ্জ করলে? z x আর z, x ইকুয়াল যদি 0 হয় তাহলে z ইকুয়াল টু 0,
x equal to pi by 4 হলে tan pi by মানে 1। তাহলে এখানে আমাদের হচ্ছে হলো x equal to 0 হলে z equal to 0, x equals to 1 হলে z equals to x equals to pi by 4 হলে z equals to 1। আর এখানে দেখো 2 tan x x square dx এর পরিবর্তে dz by 1 plus x square। তার মানে এটা শুধুমাত্র হয়ে যাবে tan inverse z, আপার লিমিট 1 লোয়ার লিমিট 0, তার মানে tan inverse 1 minus tan inverse 0, tan inverse 1 মানে pi by 4, তার মানে ফাইনাল রেজাল্ট হচ্ছে হলো pi by 4। এটা হচ্ছে 14 এর 6। আমি কোচিংটাই করলাম, এগুলো ম্যাক্সিমামই হলো বিভিন্ন রকমের মিক্সড রুল। এর মধ্যে 14 এর 1 নাম্বারটা sin x কে z ধরলেই হবে, বাকিগুলো প্রতিস্থাপন খুব সহজে হয়ে যাবে। হ্যাঁ, এটাতে একটু ঝামেলা ছিল। 15 নম্বরে আসো, 15 এর 1। ইন্টিগ্রেশন 0 to 1 1 plus x by 1 plus x square dx। কি করবো আমরা এটাকে বলতো, কিভাবে ইন্টিগ্রেশন করতে পারি? one by 1 plus x square plus x by 1 plus x square dx। অসুবিধা আছে কোনো? তাহলে এটাকে তুমি লিখতে পারবে 1 by 1 plus x square plus half into 2x by 1 plus x square dx। বলো, প্রথমটাকে ইন্টিগ্রেশন করলে কত হবে? tan inverse x plus half, এটাকে ইন্টিগ্রেশন করলে কত হবে? ইন্টিগ্রেশন 2x by 1 plus x square, মনে নেই? ইন্টিগ্রেশন f prime of x by fx dx কত বলো তো? কি লগারিদম অফ fx না? রবিউল, जी सर। ইন্টিগ্রেশন f prime of x divided by f of x dx equals to ln fx, এই সূত্রটা কি আমরা পেয়েছিলাম আগে? जी सर। কোন ফাংশনের ভগ্নাংশ ফাংশন যদি হয়, তার হর যদি হয়, লব যদি হয় ওই ফাংশনের হরের ডেরিভেটিভ, তাহলে এটার ইন্টিগ্রেশন করলে হবে লগারিদম অফ fx। তাহলে এবার বলো এটা কত হবে? তাহলে কত হবে? 1 plus x square। ইন্টিগ্রেশন শেষ, আপার লিমিট 1 লোয়ার লিমিট 0। তাহলে tan inverse 1 plus half ln 1 plus 1 square আপার লিমিট minus tan inverse 0 half ln 1 plus 0। আনিকা, তুমি বুঝতে পারছো আজকে পড়া? জি স্যার। তাহলে এখন তুমি ভ্যালুগুলোকে বসিয়ে নাও। tan inverse 1 মানে হচ্ছে হলো pi by 4 half logarithm of 2, tan inverse 0 মানে 0 plus half ln 1 এর মান হলো 0
pi/4 প্লাস হাফ লন 2। এটা হচ্ছে 15 এর 1 নাম্বার, pi/4 হাফ লন 2। হয়েছে? জি স্যার। বাকিগুলো পারবে কিনা দেখো তো, 15 নম্বরের মধ্যে বাকি যে প্রবলেম গুলো রয়েছে 5 অথবা 6 দুইটা থেকে যে কোনো একটা করবো, বলো কোনটা করবো? স্যার 5 নাম্বার। 5 integration 8 to 27 dx by x minus x to the power 1/3। এই টাইপের ম্যাথ ছিল, অনির্দিষ্ট যোগের মধ্যে আমরা করেছিলাম। এটাকে আমরা প্রতিস্থাপন করব। ধরি z equal to z cube equal to x, z cube equal to x। ডিফারেন্সিয়েট করলে হবে 3z স্কয়ার dz equals to dx। এবং এটাও লক্ষ্য করো, এখান থেকে তুমি যদি x এর মান বের করতে চাও তাহলে হবে, z এর মান বের করতে চাও তাহলে z equal to হবে x to the power 1/3, ঠিক না? জি স্যার। z equal to 1/3। তুমি এখান থেকে লিমিটটা বের করে নাও। আমি বারবারই বলছি, যখনই অন্য কোনো ফাংশনে অন্য কোনো ভ্যারিয়েবলে আমরা ট্রান্সফার করব, প্রতিস্থাপন করব, সাথে সাথে আমাদের লিমিট চেঞ্জ করে নিতে হবে। লিমিট চেঞ্জ না করলে ভুল হবে। তাহলে পুরনো লিমিট ছিল x এর লিমিট, এখন ধরেছি z। তাহলে x ইকুয়ালস টু যদি আমি 8 ধরি তাহলে z ইকুয়াল টু কত হবে? 2। x ইকুয়ালস টু যদি আমি 27 ধরি z ইকুয়াল টু হবে 3। তাহলে এটা হচ্ছে তো ইন্টিগ্রেশন 8 হলে 2 আর 27 হলে 3। dx এর পরিবর্তে লিখা যাবে 3z স্কয়ার dz, x এর পরিবর্তে z কিউব আর x টু দি পাওয়ার 1/3 এর পরিবর্তে z। তাহলে থিটা ধ্রুবক আমি ইচ্ছা করলে বাইরে নিয়ে আসতে পারি, z স্কয়ার dz, আর নিচে থেকে আমি একটা z কমন গেলে z স্কয়ার মাইনাস 1। একটা z কমন নিয়েছি তাহলে z স্কয়ার মাইনাস 1। তো যে জেডটা কমন নিয়েছি, একটা z কেটে যাবে, 2 2 3 z dz বাই z স্কয়ার মাইনাস 1। এটাকে আমরা সেই আংশিক ভগ্নাংশের মাধ্যমে প্রতিস্থাপন করেছিলাম, তোমাদের মনে আছে কিনা? z বাই z স্কয়ার মাইনাস 1। এটাকে তুমি আংশিক ভগ্নাংশের মাধ্যমে প্রতিস্থাপন করো, অথবা আংশিক ভগ্নাংশ দিয়ে প্রতিস্থাপন করতে পারো, অথবা এরকম করতে পারো। দেখো বুঝতে পারো কিনা। আমি 2 দিয়ে ভাগ করলাম, 2 দিয়ে ভাগ করলে 2z z স্কয়ার মাইনাস 1 dz। খুব ইফেক্টিভ একটা মেথড যদি বুঝতে পারো। কেন করলাম? নিচে আমার একটা দ্বিঘাত রাশি রয়েছে, দ্বিঘাত রাশি অর্থাৎ z স্কয়ার মাইনাস 1 কে যদি আমি ডিফারেন্সিয়েট করি তাহলে আমার কত হওয়ার কথা? 2z হওয়ার কথা না? জি স্যার, ফর্মুলাতে আসছে। আমি অ্যাপ্লাই করেছিলাম একটু আগে, যে ফর্মুলাটা এটা আমি মুছে ফেলি, এটা আমার লাগছে না। একটু আগে যে ফর্মুলাটা আমি অ্যাপ্লাই করেছিলাম, যেমন যদি ইন্টিগ্রেশনটা এরকম হয় ax স্কয়ার bx প্লাস c, উপরে মনে করো কিছু নেই, 1 আছে, মনে করো শুধু 1 আছে, তখন আমি এটা কিভাবে ইন্টিগ্রেশন? এই ধরনের প্রবলেমকে ইন্টিগ্রেশন করার জন্য আমার উপরে এই নিচে যে হর রয়েছে, হরের ডেরিভেটিভ নিয়ে আসতে হবে, অন্তরক সহগ নিয়ে আসতে হবে। তাহলে ax স্কয়ার প্লাস 2x কে ডিফারেন্সিয়েট করলে আমার কত হয়? কত হয়? টুয়াইস ax। আর x কে ডিফারেন্সিয়েট করলে কত হয়? bx কে করলে b। আর প্রশ্ন হলো, আমি যেটুকু কম বেশি লিখেছি সেইটুকু আমাকে প্লাস মাইনাস করতে হবে। এখানে শুধু x ছিল, তাহলে আমি এখানে 2a দিয়ে ভাগ করে দিলাম, এই 2a দিয়ে ভাগ করে দিলাম।
তাহলে এক্স এক্স মিলে গেল। হ্যাঁ, যদি এক্স থাকতো, আচ্ছা। আর আর এখানে মনে করে আগে এক্স ছিল, এক্স থাকতো, যেমন এখানে জেড ছিল, এখানে জেড স্কয়ার, এখানে জেড ছিল। আর এখানে 1/1 পি বাই টুয়াইস এ বেশি লিখেছি, তাহলে পি বাই টুয়াইস এ মাইনাস করে দিব। মানে এইভাবে প্লাস মাইনাস করে আমরা এটাকে উপরে ডেরিভেটিভ নিয়ে আসলাম। কারণটা কি? কারণ হচ্ছে উপরে হবে ফাংশনটার ডেরিভেটিভ আর নিচে হবে ফাংশনটা। তাহলে আমরা লিখতে পারবো লগারিদম অফ এফজেড। এই মাত্র আমরা যে সূত্রটা প্রয়োগ করেছিলাম, বুঝতে পেরেছো? জি স্যার। আর যদি না বুঝো তাহলে তোমাকে এটাকে ওই যে আংশিক ভগ্নাংশের সাহায্যে এটাকে ভেঙে নিয়ে আসতে হবে। আংশিক ভগ্নাংশের মাধ্যমে ভাঙলেও একই হবে। তাহলে আমি এটাকে লিখতে পারবো কত? এখন বলো 3/2 লগারিদম অফ কত? z square minus 1. স্কয়ার মাইনাস 1, আপার লিমিট 3, লোয়ার লিমিট 2। তার মানে 3/2 লগারিদম অফ 3 স্কয়ার মাইনাস 1 মাইনাস 3/2 লগারিদম অফ 2 স্কয়ার মাইনাস। তাহলে 3/2 লগারিদম অফ 8, 3/2 লগারিদম অফ 3। এটাকে তুমি লিখতে পারো 3/2 লগারিদম অফ 8 কে লিখা যায় 2 কিউব। আর এটাকে লিখতে পারো যা আছে তাই থাকবে, লগারিদম অফ 3। এই 3 টা আগে চলে আসবে, তাহলে 9/2 লগারিদম অফ 2 মাইনাস 9/2 লগারিদম অফ 2 মাইনাস 3/2 লগারিদম অফ 3। হ্যাঁ, সুন্দর। এটাকে রেজাল্ট অবশ্য, হ্যাঁ এটাও রেজাল্ট ঠিক আছে, এটাও ঠিক আছে, নো প্রবলেম। আর এখান থেকে ওরা লিখেছে রেজাল্টটাকে, এখান থেকে ওরা এই 3/2 টাকে কমন নিয়ে এটাকে 8 এ যদি রেখে দেয়, তাহলে এটাকে লিখে যায় লগারিদম অফ 8/3। এরকম লিখা যায়, হোয়াটএভার ইউ লাইক, একই অবস্থা। এখান থেকে যদি আমি লিখি 3/2 কমন নিয়ে গেলে লগারিদম অফ 8/3, লগারিদম অফ u মাইনাস লগারিদম অফ b ইনটু লগারিদম অফ u/b, তাই না? সূর্য, জি স্যার। ইন্টিগ্রেশন কি করা হচ্ছে? জি স্যার। আগের গুলো করা হয়েছে সব? স্যার করা হয়েছে। ওকে, ভেরি গুড। তাহলে আমি 15 নম্বরের কথা শেষ করে দিলাম। আচ্ছা, আমি একটু 16 নম্বরটা দেখাতে চাই। আমি এই মাত্র যে আলোচনাটা করলাম, এই আলোচনার সাথে মিলবে। যেমন 16 নম্বরটা দেখো, 16 নম্বরটা ছিল হলো 2 to 5 dx। এটা হচ্ছে সরি 15 এর 6, সরি 15 এর 6, 15 এর 6, 15 এর 6, 2 to 5 dx by x square minus 4x plus 13। এটাকে আমি কিভাবে ইন্টিগ্রেশন করব? ওই যে বললাম নিচে যদি আমার দ্বিঘাত রাশি থাকে তাহলে সেটাকে আমার সেইভাবে ভেঙে নিয়ে আসতে হবে। আর তার আগে যদি এটাকে ফর্মুলায় ফেলা যায় তাহলে সেটা ভালো, ফর্মুলায় ফেলতে পারলে ভালো। যদি এক্স থাকতো তাহলে আমি আগেবারের মতো চিন্তা করতাম। তো এখন যদি এটাকে এভাবে লিখি, দেখো এটাকে খুব সহজে লেখা যায় a স্কয়ার মাইনাস 2x ab প্লাস b স্কয়ার প্লাস 4 আর 9। তার মানে এটা সহজে আসলে একটা না, আমি যেটা বলছিলাম সেটা না, dx বাই x মাইনাস 2 হোল স্কয়ার প্লাস b স্কয়ার হয়ে গেল। এটাকে কি লেখা যাবে? এটাকে কত কত 1/3 গুড আপার লিমিট বাই লোয়ার লিমিট 2, মানে এটা হলো x। যদি এখানে x এর কোনো সহগ থাকতো তাহলে x এর সহগ দিতে হতো, আর x এর সহগ থাকলে সেটা করা যেত না, x এর সহগ দিয়ে ভাগ করতে হতো। হ্যাঁ, তাহলে এখানে হচ্ছে 1/3 tan ইনভার্স 5 - 2/3
minus 1/3 tan inverse 2 minus 2/3 তাহলে কত হবে 1/3 tan inverse 3/3 তার মানে 1 minus 1/3 tan inverse 0/3 তার মানে ইনফিনিটি tan inverse 1 মানে হচ্ছে 5/4 আর tan inverse ইনফিনিটি মানে কত বলো Sir, 5/3 now. Sir, 5/3 zero. 5/3 tan of it is 1 infinity tan inverse 0 মানে 0 5 এটা তো ঠিক আছে এটা হচ্ছে tan inverse 1 মানে হচ্ছে 5/4 আর 1/3 tan inverse ইনফিনিটি মানে 5/4 তাহলে এখানে হচ্ছে লসাগু 12 পাই মাইনাস কত 2 পাই তাহলে কত আসে π/12 মাইনাস π/12 আসে Sir, 2 মাইনাস minus 2/3 0 হবে না, এখানে কি বদলায়? হ্যাঁ Sir, আপনি 0 হবে নিচে না লিখে দিয়েছেন, 0 হবে, sir. আচ্ছা আমি দেখি এখানে হলো 5 into 5 5 minus 2/3 minus 1/3 tan inverse x এর জায়গায় 2 minus 2/3 জিরো হবে। তাহলে কত হয় ও আচ্ছা 0 হয়ে যাবে না ও সরি আমি এটা ভুল করছি 0 হয়ে যাবে 0 মানে কত 0 মানে তো 0 0 মানে তো 0 জি স্যার। tan inverse 0 মানে 0 তো 0 হলো ঠিক আছে তাহলে 0 হলে π/12 ঠিক আছে ঠিক আছে π/12 আর তাহলে মাইনাস π/12 এখানে তো আর নতুন নিয়ম দেখছি না এগুলো সব একই টাইপের ম্যাথ এগুলো আমরা করে আসছি বিভিন্ন ভাবে আমি চলে যাচ্ছি সর্বশেষ প্রশ্ন 18 নাম্বার 18 যদি প্রয়োজন হয় আমি আমার ব্যাক করবো মাঝখানে এগুলো 16 নম্বরে এগুলো আমরা আগে করে আসছি এই ধরনের ম্যাথ 17 নম্বরে cos ln x কে প্রতিস্থাপন করলে হবে হ্যাঁ না পারলে আমি আছি 18 আচ্ছা আরেকটা করা লাগতে হয়তো 17 নম্বর থেকে দেখি 17 চার যদি দরকার হয় তাহলে করবো তবু আমরা করে আসছি প্রবলেম আছে 18 আগে করে দেখি zero to π/2 d theta divided by a square sin square theta এটা সমান আমাদের প্রমাণ করতে বলেছে পাই ডিভাইডেড বাই টুয়াইস a b এখানে a এবং b হচ্ছে রিয়েল নাম্বার পাই ডিভাইডেড বাই টুয়াইস a b এখানে a এবং b হচ্ছে রিয়েল নাম্বার এটা আমাদেরকে করতে হবে এই ধরনের প্রবলেমের ক্ষেত্রে আমি তোমাদেরকে বলে দিয়েছিলাম কি এটা হচ্ছে থিটা এটা হচ্ছে জেড সরি উপরেরটা হচ্ছে হলো জেড নিচেরটা হচ্ছে হলো থিটা তাহলে এটা হলো থিটা থিটা এর মান যদি 0 হয় তাহলে tan 0 এর মান 0 যেটা মান 0 থিটা এর মান যদি π/2 হয় তাহলে tan π/2 এর মান কত Sir, infinity. ইনফিনিটি আচ্ছা এখানে তাহলে কি হচ্ছে অবস্থাটা এখানেও লিখতে পারি 1/x² 0 to infinity sec স্কয়ার থিটা d থিটার পরিবর্তে dz আর tan থিটাকে ধরেছি z স্কয়ার প্লাস b/a হোল স্কয়ার দেখো ইন্টিগ্রেশনটাকে একটু ভালো করে লক্ষ্য করো লিমিটের দিকে লক্ষ্য করো নিচে হচ্ছে 0 উপরে হচ্ছে ইনফিনিটি
এই ধরনের ইন্টিগ্রেশন কে বলা হয়, ইন্টিগ্রাল কে বলা হয় ইমপ্রপার ইন্টিগ্রাল। শব্দটা হচ্ছে ইমপ্রপার। ইমপ্রপার ইন্টিগ্রাল নামটা তো জেনে রাখো, INTEGRAL, ইমপ্রপার ইন্টিগ্রাল। যদি কোনো ইন্টিগ্রালের, অর্থাৎ যেটাকে ইন্টিগ্রেশন করতে হবে সেই ফাংশনের লোয়ার লিমিট অথবা আপার লিমিট কোনো একটা আনডিফাইন্ড থাকে, অর্থাৎ ইনফিনিটি থাকে, এই যে সেটাকে বলা হয় ইমপ্রপার ইন্টিগ্রাল। আমরা এতদিন পর্যন্ত যে সমস্ত ইন্টিগ্রেশন গুলো করে আসছি, ইন্টিগ্রাল গুলো করে আসছি, সেগুলো সব ছিল আমাদের প্রপার। এটাকে বলা হয় ইমপ্রপার। ইমপ্রপার ইন্টিগ্রালের জন্য ইন্টিগ্রেশন করার নিয়ম আসলে ভিন্ন, যদিও আমরা সেই ভিন্ন নিয়মের মধ্যে আর যাব না। আমরা এই নিয়মের মধ্যে থেকেই যতটুকু সম্ভব আমরা করার চেষ্টা করব। শুধুমাত্র আমরা এই নামটা জানবো, যেটাকে বলা হয় ইমপ্রপার ইন্টিগ্রাল। মনে থাকবে? জি স্যার। আচ্ছা, এখন বলো এটাকে ইন্টিগ্রেশন করলে তাহলে কত হবে? জেড বাই বি বাই, ঠিক আছে তো? লিমিটটা দিয়ে দেই, আপার লিমিট ইনফিনিটি, লোয়ার লিমিট 0। আসলে এই ধরনের ইন্টিগ্রেশন করার জন্য আমরা লিমিট নিয়ে করি, ওই যে লিমিট m টেন্ডস টু ইনফিনিটি ধরে তারপর আমরা করি। মনে আছে তোমাদের ইনফিনিটি দিয়ে লিমিট যে অঙ্কগুলো আমরা করেছিলাম 9.1 অনুশীলনীতে? তো যাই হোক, আমরা এই একটা প্রবলেমের জন্য আমরা নতুন নিয়মের মধ্যে যাব না, এটা আলোচনা আমরা করবো না এখন। আমরা যতটুকু শিখেছি ওর মধ্যে আমরা করার চেষ্টা করবো। 1/a² আর এটা হবে a/b। তাহলে কত হবে? tan ইনভার্স az/b, আপার লিমিট লোয়ার লিমিট। তাহলে এখানে হচ্ছে হলো 1/ab, দেখো tan ইনভার্স ইনফিনিটি, জেড এর মান যদি ইনফিনিটি বসাই তাহলে az/b এর মানটা কি হবে বলো তো? ইনফিনিটি। আর মাইনাস জেড এর মান যদি 0 বসাই তাহলে হবে হলো 0। তাহলে কি হচ্ছে? 1/ab tan ইনভার্স ইনফিনিটি মানে হচ্ছে হলো কত? π/2। আসলে এটা শুধুমাত্র π/2 না, এটা -π/2, মাইনাস ইনফিনিটি হলে -π/2, অথবা এটা 3π/2 হতে পারে, 5π/2 হতে পারে, 7π/2 হতে পারে, যাই হোক π/2, যেহেতু আমাদের π/2 আর মাইনাস tan ইনভার্স 0 মানে 0, তার মানে π/2 ab রাইট হ্যান্ড সাইড। এটা লিমিটে আসছে। 18 2 নাম্বার দিয়েই আমি শেষ করতে চাই। তো 0 to π/2 a cos square theta plus b sin square theta equal to 1/4 ab pi, 1/4 ab pi, এটা প্রমাণ পাবে অঙ্কটা তোমরা? এটা কিন্তু সহজ। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, তোমার বই ঠিক আছে, আমি ভুল করেছি, বললাম যে আজকে আমার একটু বেশি ভুল হচ্ছে, রোজা ধরেছে। 1/8 ঠিক আছে। কিভাবে করবো এটাকে ইন্টিগ্রেশন?
কজ স্কয়ার এবং সাইন স্কয়ার থাকলে কি করার কথা মনে নেই? দুই দিয়ে ভাগ করব, দুই দিয়ে গুণ করব, কারণ সাইন স্কয়ার এবং কজ স্কয়ারকে কখনো স্কয়ার রেখে ইন্টিগ্রেশন করা যাবে না। এটাকে 2 কজ স্কয়ারের সূত্র বা 2 সাইন স্কয়ারের সূত্রে আমাদেরকে ফেলতে হবে। 2 কজ স্কয়ার সূত্র বা 2 সাইন স্কয়ারের সূত্রে আমাদেরকে ফেলতে হবে। তাহলে কি হবে? a 2 cos স্কয়ার থিটা মানে হচ্ছে 1 প্লাস cos 2 থিটা, 2 sin স্কয়ার থিটা মানে হচ্ছে 1 মাইনাস cos 2 থিটা হোল ডিগ্রি হাফ তাহলে কি হচ্ছে দেখো a প্লাস b প্লাস a cos 2 থিটা মাইনাস b cos 2 থিটা ইনটু d। তাহলে হাফ a প্লাস b কে ইন্টিগ্রেশন করলে কত হবে? a প্লাস b ইনটু থিটা, আর a cos 2 থিটা কনসিডারেশন করলে হবে a sin 2 থিটা ডিভাইডেড বাই 2 মাইনাস b sin 2 থিটা বাই 2, আপার লিমিট পাই বাই 2, লোয়ার লিমিট 0। হাফটা শব্দের সাথে গুণ থাকবে, cos কে ইন্টিগ্রেশন করলে sin হয় নাকি মাইনাস হয়? স্যার সাইন ইকুয়ালস টু হাফ। লিমিট বসাও, তাহলে a প্লাস b থিটা এর মান হচ্ছে পাই বাই 2, a বাই 2 sin 2 থিটা মানে হচ্ছে পাই বাই 2 মাইনাস b বাই 2 sin 2 থিটা মানে হচ্ছে পাই বাই 2, আপার লিমিট বসিয়েছি। মাইনাস 0 বসালে এটা 0, sin 0 sin 0 সব 0 হয়ে গেল। a plus b into pi divided by 4 equal to right. হয়েছে? জি স্যার। আর একটা মাত্র অনুশীলনী বাকি আছে ইন্টিগ্রেশনের উপর, একটা অনুশীলনী, সেটা 2টা ক্লাস লাগবে, সেখান থেকে 4 মার্কস পরীক্ষা থাকবে। 10 মার্কসের মধ্যে 4 মার্কস পরের অনুশীলনী থেকেই থাকবে, বাকি 6 মার্কস আমরা এই যে 10 কত পর্যন্ত করলাম, 7 পর্যন্ত নাকি? 6 হ্যাঁ 6 পর্যন্ত। লাস্টের অনুশীলনীটা শুধু ইন্টিগ্রেশনের প্রয়োগ, ক্ষেত্রফল নির্ণয় করা। তো আমরা সেটা নেক্সট ক্লাসে শুরু করব। আমরা পুরো বইটা শেষ করে আমরা পরীক্ষা নিব তোমাদের কাছ থেকে।
হ্যাঁ, চ্যাপ্টার ওয়াইজ ধরে ধরে আমরা পরীক্ষাগুলো নিব। আমরা যেহেতু পরীক্ষাগুলো নিতে পারিনি, আমরা বইটা শেষ করে ফেলি, তারপর আমরা পরীক্ষা নিব। তো তোমাদের জন্য এই 10.6 পর্যন্ত পুরোটা বাড়ির কাজ। যদি কোনোটা প্রবলেম থেকে থাকে আমাকে বললে আমি নেক্সট ক্লাসে করে দিব। ঠিক আছে? স্যার তাহলে 10.7 তারপর একটু নির্ণায়কের উপর ক্লাস নিলে ভালো হতো। আচ্ছা, ঠিক আছে। তাহলে 10.7 শেষ করার পরে তুমি মনে করবে যে আমরা নির্ণায়ক উপর যাব। 10.7 দুইটা ক্লাস লাগবে, তারপর আমরা নির্ণায়কে যাব। ঠিক আছে? কালকে তো একটা ক্লাস আছে, তাই না? জি স্যার। কালকে তো একটা ক্লাস হবে, তো আগামী সপ্তাহে আরেকটা ক্লাস হয়ে যাবে। তাহলে আমরা ঈদের কাছাকাছি সময়ের মধ্যে নির্ণায়ক ধরতে পারবো। তো ঠিক আছে, তাহলে আজকে রাখছি। স্যার আসসালামু আলাইকুম।